যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প বহুদিন ধরেই চালু আছে। কেন্দ্র এবং রাজ্য সমন্বয়ে আবাস নিয়ে কয়েকদিন ধরেই শুরু হয়েছে বিতর্ক। তা সামাল দিতে শুরু হয়েছে তালিকা যাচাইয়ের প্রক্রিয়া। সেই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমীক্ষকদের জন্য রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে ফের 11 দফা নির্দেশিকা জারি করা হলো। যদিও সেই তালিকা যাচাইয়ের যে এসওপি রাজ্য তৈরি করেছিল তাতে 14 নভেম্বর বৃহস্পতিবার তালিকা ক্রস চেকিংয়ের কাজ শেষ করে 20 নভেম্বর উপভোক্তাদের তথ্যপঞ্জি সহ সমস্ত তথ্য চূড়ান্তভাবে তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু বিভিন্নভাবে ক্ষোভ বিক্ষোভের কারণে রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে ফের 11 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। তবে আবাস যোজনার সমীক্ষা নিয়ে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ফের বিক্ষোভের ঘটনা ঘটে চলেছে। সেই কারণেই নতুন করে নির্দেশিকা বলে মনে করা হচ্ছে। রাজ্য জুড়ে জেলায় জেলায় সমীক্ষকদের এই বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। কি সেই নির্দেশিকা, চলুন একবার দেখে নেওয়া যাক। রাজনৈতিক দলগুলি ও সাধারণ মানুষের মধ্যে আবাস তালিকা নিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে হবে। 1 নম্বর নির্দেশিকায় যেটি বলা হয়েছে যে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলির মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে সেটাকে দূর করতে হবে। তাদের জানাতে হবে তালিকায় থাকা নাম যাচাই করা হচ্ছে। বিশেষ করে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট এবং সিএমআরও বা অভিযোগ নিষ্পত্তি সেল থেকে পাওয়া নামগুলিকে যাচাই করতে হবে। যে গ্রিভেন্সে যে সমস্ত নাম নতুন করে রেজিস্ট্রেশন করা হয়েছে বা যারা অভিযোগ করেছেন সেই অভিযোগের নামগুলি কেবলমাত্র এখানে যাচাই করা হচ্ছে। এবার আসি আমরা দ্বিতীয় নির্দেশিকায় কি বলা হয়েছে দেখে নিই। সমস্ত বাতিল হওয়া নাম নতুন করে যথাযথভাবে পরীক্ষা করতে হবে। পাকা বাড়ি কি আইনি ব্যাখ্যা রয়েছে তা জানাতে হবে। সমীক্ষকদের কোনো সন্দেহ হলে তা যথাযথভাবে পরীক্ষা করে দেখতে হবে যাতে কোনোভাবে একজন যোগ্য ব্যক্তিও বঞ্চিত না হয়। এটিই কিন্তু স্পষ্টভাবে 2 নম্বর নির্দেশিকায় বলা হয়েছে। চলুন এবার 3 নম্বর নির্দেশিকায় কি বলা হয়েছে আমরা একবার দেখে নিই। তিন নম্বর নির্দেশিকায় বলা হয়েছে অভিযোগ নিষ্পত্তি সেল বা সিএমআরও থেকে আসা সমস্ত নাম ও যে তথ্যগুলি খোঁজ মিলছে না তা গুরুত্ব সহকারে যাচাই করতে হবে। মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স সরাসরি মুখ্যমন্ত্রী নাম্বারে আমাদের দেয়া নাম্বার আগের ভিডিওতেই দেয়া ছিল যে নাম্বারটি, সেখান থেকে যে সমস্ত ব্যক্তি বা যারা মুখ্যমন্ত্রী দপ্তরে ফোন করে লিপিবদ্ধ করেছেন সেই নামগুলোকেই যথাযথভাবে খোঁজ করতে হবে এবং যেসব নামগুলি খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের গুরুত্ব সহকারে যাচাই করতে হবে। এটাই কিন্তু 3য় দফার নির্দেশিকা। এবার চলুন 4 নম্বর নির্দেশিকায় কি বলা হয়েছে দেখি। উপভোক্তার নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও আইডি সহ সমস্ত তথ্য নথিভুক্ত করার সময় বিশেষ যত্ন নিতে হবে। এই জন্য প্রতিটি স্তরে নজরদারির ব্যবস্থা করতে হবে যাতে কোনো ভুল হলে সঙ্গে সঙ্গে তা সংশোধন করা যায়। এটা হচ্ছে 4 নম্বর নির্দেশিকা। এবার 5 নম্বর নির্দেশিকায় কি বলা হচ্ছে, পুলিশ স্বাধীনভাবে তালিকায়
থাকা নাম যাচাই করবে। তাদেরকেও তালিকা দিয়ে সব রকম সহযোগিতা করতে হবে। এটা 5 নম্বর নির্দেশিকা। এবং 6 নম্বর নির্দেশিকায় বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের বাড়ির তালিকা তৈরি হবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের নির্দেশিকা মেনে। এই যে তালিকা নামগুলো সার্ভে হচ্ছে, যাচাই হচ্ছে, এগুলো কিন্তু 2022 সালের তালিকা থেকেই নামগুলি যাচাই করা হচ্ছে। এবং তা বলে সেই কারণে প্রাকৃতিক দুর্যোগে যে সমস্ত ব্যক্তির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নামের তালিকাও তৈরি করা হবে। সেটা হবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের নির্দেশিকা মেনে তাদের নামের তালিকা তৈরি করা হবে। সমীক্ষকরা সরজমিনে যা যাচাই করে দেবে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিকে জানাতে হবে কী পদ্ধতিতে তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে। বিশেষ করে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে সবটা পরিষ্কার করে দিতে হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জন্য নতুন স্কিমে কিছু করা হচ্ছে না। এবার আসি 7 নম্বর নির্দেশিকায় কি বলা হয়েছে। 7 নম্বর নির্দেশিকায় বলা হয়েছে এই ব্যাপারে মানুষের সচেতন করতে পর্যাপ্ত প্রচার করতে বলা হয়েছে। এই সমস্ত যে ভুল বোঝাবুঝি এটা মানুষের দূর করার জন্য ব্যাপকভাবে প্রচার করার কথা বলা হয়েছে, যাতে কোনো রকম ভুল বোঝাবুঝি তৈরি না হয়। এলাকায় মাইকিং করে প্রচার করার কথা বলা হয়েছে। এটা হচ্ছে 7 নম্বর নির্দেশিকা। এবং 8 নম্বর নির্দেশিকায় বলা হয়েছে নামের তালিকা যাচাইয়ের পর সমস্ত তথ্য এবং উপভোক্তা নির্বাচন ও বাতিলের পক্ষে ছবি এবং ভিডিও সংগ্রহ করে রাখতে হবে, যাতে যে কোনো সময় যাচাই করতে হলে সহজেই বুঝে নেওয়া যায় যে সমস্ত উপভোক্তার নাম নির্বাচিত হচ্ছে কিংবা যেগুলো বাতিল হয়ে যাচ্ছে প্রত্যেকেরই পক্ষে এবং সপক্ষে তাদের ছবি এবং ভিডিও সমস্ত কিছু আপডেট করে রাখতে হবে এবং সংগ্রহ করে রাখতে হবে, যাতে কোনো রকম যদি সমস্যার সৃষ্টি হয় যেন সহজেই সেটা যাচাই করে বুঝে নেওয়া যায়। এটাই 8 নম্বর নির্দেশিকার। এবার 9 নম্বর নির্দেশিকায় বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত ও গ্রাম সংসদ এলাকার ভিত্তিক তালিকা বিশ্লেষণ করতে হবে। যাচাই সমীক্ষা চালানোর সময় কোনো এলাকায় সবচেয়ে বেশি বা কম নাম বাতিল হয়েছে বা গৃহীত হয়েছে তার তালিকা রাখতে হবে। পরে তার ভিত্তিতে একটা নমুনা সমীক্ষা করা হবে। 2022 সালের সমীক্ষার ভিত্তিতে এই তালিকা নিয়ে যাচাই করা হচ্ছে। তাই তালিকা যাচাইয়ের সময় কোথাও বেশি বা কম নাম বাতিল বা গৃহীত হলে যথাযথ ব্যাখ্যা যেন থাকে। যে সমস্ত নাম কোথাও বেশি, কোথাও কম, কোথাও বাতিল, যা কিছু সমস্যা উদ্ভব হচ্ছে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ রাখতে হবে। এবং যদি কোনো রকম ডিসপিউট, কোনো রকম সমস্যার সৃষ্টি হয় যেন তার ব্যাখ্যা সহজেই পাওয়া যায়, সেই রকম উপযুক্ত ব্যবস্থা রাখার কথাই বলা হয়েছে এই 9 নম্বর নির্দেশিকায়। এবার 10 নম্বর নির্দেশিকায় কি বলা হয়েছে আমরা দেখি একবার। 10 নম্বর নির্দেশিকায় বলা হয়েছে সুপার চেকিং ব্যবস্থাকে আরও নিবিড়ভাবে যাচাইয়ের কাজ করতে হবে। সমীক্ষকদের সরজমিনে গিয়ে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই করতে হবে। এবং শেষ দফায় 11 নম্বর নির্দেশিকায় বলা হয়েছে গ্রামসভা ও ব্লক লেভেল কমিটির অনুমোদন সহ সমস্ত নথি যথাযথ সংরক্ষণ করতে হবে। এই যে তালিকা ফাইনাল তালিকা যখন প্রকাশ হবে, সেই তালিকা গ্রামসভা এবং ব্লক লেভেল কমিটি যখন অনুমোদন করবে,
সেই অনুমোদন সাপেক্ষে যে সমস্ত নথি বা তথ্য সংগৃহীত হবে সেইগুলি কিন্তু যথাযথভাবে রাখতে হবে, সেটাই 11 নম্বর নির্দেশিকায় নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নির্দেশিকায় আরও বলা হয়েছে মনে রাখতে হবে যে কোনো রকম গাফলতি বা ইচ্ছাকৃত ভুল সহ্য করা হবে না। নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশ মোতাবেক বিভিন্ন সমীক্ষক দলের কাছে এই নির্দেশিকা পৌঁছে গিয়েছে। সেই মতো তারা সেই নির্দেশিকা মোতাবেক যত্নবান হয়ে পুনরায় সার্ভেকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং নির্দেশ মোতাবেক কাজ করছেন। আমরা লক্ষ্য রাখব পরবর্তী আপডেটের জন্য, পরবর্তী সময় কি আপডেট আসছে সেদিকে আমরা লক্ষ্য রাখব এবং আপনাদের ঠিক সময় মতো সেই আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। আপনারা সেই আপডেট সহজেই পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অনেকের কাছে এই বার্তাগুলি পৌঁছে দিন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।